रुखसार से बरका का जरा पर्दा उठा दो, रुखसार से बरका का जरा पर्दा उठा दो। लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करीम सदक़े हुसैन बिन अली का, ऐ बहर करीम सदक़े हुसैन बिन अली का। प्यासा हूँ मुझे शरबते दीदार पिला दो, प्यासा हूँ मुझे शरबते दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। रहमान রহিম মাওলা তিনি প্রথম নাম্বার ফরমান আমাদেরকে জারি করেছেন, প্রথম নাম্বার অর্ডার দিচ্ছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ বলেন শোনো বান্দা বান্দীরা, তোমাদের একমাত্র ইবাদতের উপযোগী, একমাত্র ইবাদত পাওয়ার মাধ্যম, একমাত্র ইবাদত যার করবে তিনি হলেন আমি আল্লাহ। ইবাদত কার করতে হবে? জোরে কোন, আর একটু জোরে। বর্তমান সময়ে দেখলে দেখবেন আল্লাহর পরে অনেকের ইবাদত চলে। বলতে পারেন এটা কি বললেন? অনেকের ইবাদত কেমনে চলে? আল্লাহ বলছেন আমি লা শরীক, আমার কোনো অংশী নাই, আমি একক। আল্লাহ পাক সে পরিচয় সূরাতুল ইখলাসের মধ্যে সুন্দর করে দিয়ে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই কালামে পাকের এই সূরার মধ্যে, সূরাতুল ইখলাসের মধ্যে তিনি সুন্দর করে পরিচয় দিয়ে দিয়েছেন। ভাইজান আমরা হানাশা করে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে আল্লাহ পাকের পরিচয় দেওয়া আছে, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আর আমাদের নেতা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক ছাড়া কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো নেতা। এখন নেতা ঘরে ঘরে আছে না নেই? ঘরে ঘরে না? এখন নেতা ঘরে ঘরে। নেতাদের মশাং দেখলে এখন অনেকে ভয়ে মরে। নেতা এখন ঘরে ঘরে, নেতাদের মশাং দেখলে এখন ভয়ে অনেকে মরে। এই নেতা দিয়ে কোনো কাজ হবে? আর বিশ্ব রাহমাতাল লিল আলামিন এমন নেতা, এনার কাছে প্রভাবশালী যেমন এসেছেন, গরিব মানুষও তেমনি বেরিয়েছেন। আবার ক্ষমতাধর ব্যক্তি যেমন এসেছেন, যেনাদের কোনো ক্ষমতা নেই তেনারাও ঠিক এরকম ভাবে তার কাছে ভিড়েছেন। মনের কথা প্রাণ খুলে তার কাছে ব্যক্ত করেছেন, সমস্যার কথাগুলো প্রাণ খুলে তার কাছে ব্যক্ত করেছেন। আর বর্তমান সময়ে যে নেতা আমাদের মনে প্রাণে থাকে, সামনে পিছনে ডানে বামে থাকে, এই নেতার কাছে দুঃখের কথা তো বলা দূরের কথা, নিজের পার্সোনালের কোনো কথাও বলার সুযোগ নাই। জোরে বলেন ঠিক কিনা? বেরাই তো নিষেধ, কথা কন না কেন? এখনকার নেতা
বন্দুকের গুলি করলে গাড়ির মধ্যে প্রবেশ করবে না এমন গাড়ির মধ্যে বসেও জনসম্মুখে যাইতে ভয়ে থরথর করে কাঁপে, না জানি কোন দিক থেকে আমার ফুটফুস করে দেয়। কথা কন না কে? যে নেতা জনসম্মুখে মানুষের কাছে আসতে ভয় পায়, সেই নেতা মানুষের মনের কথা শুনবে কেমনে, আর মানুষ তার কাছে ভিড়বে কেমনে? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু রহমান রহিমাউল্লাহ বলেন, আমি এমন একজন নেতা তোমাদের জন্য নির্বাচন করে দিয়েছি, এই নেতার কাছে যাইতে তোমাদের কোনো পারমিশন লাগবে না, আবার এই নেতার কাছে যাইতে কোনো রকমের মানুষ ধরা লাগবে না, এই নেতার কাছে যাইতে কোনো রকমের অর্থ পর্যন্ত তোমার কোনো খরচ করা লাগবে না। তুমি নির্দ্বিধায় যে কোনো সময় যে কোনো মুহূর্তে তুমি নেতার কাছ পর্যন্ত যেতে পারবে। কারণ এই নেতা যেন তেন নেতা নয়, এই নেতারে কোনো ব্যক্তি যদি একবার দেখা পায়, ওই ব্যক্তির ইহজগৎ এবং পরজগৎ আলোময় হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর বর্তমান সময়ের নেতার সাক্ষাৎ পাইলে হয়তো সাময়িক একটু সচ্ছলতা হওয়া যায়, কিন্তু পরবর্তী সময়ে অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনা আছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, গোলাম একমাত্র ইবাদত পাবার উপযোগী হইলাম আমি ছাড়া আর কারোর সামনে তোমাদের এই কপালটা নামাবে না, আমি ছাড়া কারোর উপাসনা তোমাদের করার কোনো সুযোগ নেই। আমি একমাত্র তোমাদের রব, আমি তোমাদের বিধানদাতা, আমি তোমাদের রিজিক দাতা, আমি তোমাদের পালন কর্তা। এই যে রাতের বেলায় ঘুমাইতে যাও, আমি যদি তোমার ঘুমের থেকে জাগ্রত না করি, দুনিয়ার প্রভাব প্রতাপশালী তোমার ঘুম ভাঙাইতে পারবে না। আমি যদি তোমার ঘুমের ঘরে মৃত্যু দিয়ে দেই, দুনিয়ার কেউ তোমার সজাগ করতে পারবে না। তোমার চতুর্পার্শ্বে কত মানুষ থাকবে, কেউ তোমার সজাগ করে দিতে পারবে না। সুতরাং ঘুমটাও আমি আল্লাহ পাক দান করে দেই, আবার ঘুমের থেকেও আমি আল্লাহ পাক তোমারে জাগা দেই। এই যে ঘুমের মধ্যে বিভোর করে দিলাম, কত নেতা কত নেত্রী ঘুমের ঘরে যা ঘুমাইতে পারে না, ঔষধ পানি খেয়েও ঘুম ধরে না, আবার অনেক মানুষের ঘুম ছাড়ে না। কথা কন না কে? অনেকে ঘুমাইতে পারে না, আবার অনেকের ঘুমটাও আল্লাহ পাকের বড় নিয়ামত। এই জন্য রাসূল বলেন, যখন কোনো মানুষ ঘুমাইতে যায়, ঘুমানোর পূর্ব মুহূর্তে একটা দোয়া আছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনি এই যে ঘুমের দোয়াটা পড়ে ঘুমের মধ্যে বিভোর হয়ে গেলেন, সারা রাত আপনি ঘুমাইবেন, তারপরেও জিকির করলে ওনাদের সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ, জোরে কয় না? হ্যাঁ, একটা চা দিলে সে নেতার গলা তো খুব জোরে জোরে ভাইগে ভাইগে কয়। আর একবার সুবহানাল্লাহ বললে, রাসূল বলছেন, জমিন থেকে নীল আসমান পর্যন্ত সোনা চাঁদি দিয়ে ভরলে এর ভ্যালু আর মূল্য যেমন হবে, এর চাইতে বেশি সওয়াবের মালিক তোমারে বানায় দেওয়া হবে। এত সওয়াব দিতেছি আর আমরা নিতে চাইতেছেন না, ভাবতেছেন যে এত সওয়াব দিয়ে কি করবো না কি করবো। এত সওয়াবের দরকার আছে বাদাম। তাহলে কেবলমাত্র শুধুমাত্র ইবাদত পাওয়ার উপযোগী আল্লাহ। আল্লাহ কেবলমাত্র আমার আপনার একমাত্র রব, আমার আপনার একমাত্র স্রষ্টা, আমার আপনার একমাত্র বিধানদাতা। তিনি অপর আয়াতের মধ্যে বলেন, শোনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যদি কোনো বান্দা বান্দি দুইটা কাজ করতে পারে, আমি আল্লাহ পাক জান্নাতের উচ্চ আসনটা তাকে দান করে দেব। এক নাম্বার কাজ হলো ঈমান আনয়ন করা, আর দুই নাম্বার কাজ হলো নেক আমল করা। এই দুইটা কাজ যদি দুনিয়ার জিন্দেগিতে কোনো মানুষ করে আসতে পারে, রহমান রহিম মাওলা বলেন, জান্নাতের সবচাইতে উঁচু জান্নাত, বড় জান্নাতের মালিক আমি তারে বানায়া দেব। আকামুল হাকিম রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, বান্দা
আমি তো তোমারে ঘুমানোর সুযোগ দিলাম, আমি তো তোমারে ঘুমের থেকে জাগ্রত করলাম, আমি তোমারে কোরআনের মজলিসে বসার সুযোগ করে দিলাম, আমি তোমারে কোরআনের মজলিস থেকে আবার উঠায় তোমার বাল বাচ্চা সন্তানদের কাছে ফিরিয়ে দেব। তাহলে তোমাকে কে আমার থেকে বেশি ভালোবাসলো? আমি না তোমার বন্ধু, আমি না তোমার স্ত্রী, আমি না তোমার প্রতিবেশী? এক কথায় জবাব আসবে, কে বেশি ভালোবাসে? জোরে বলেন, কে বেশি ভালোবাসে? আল্লাহ পাক এত ভালোবাসেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমি যেহেতু তোমাকে এত ভালোবাসি, তারপরেও আমার ভালোবাসাটা রাখা কোন ভালোবাসার মোহে তুমি পইরা আমার মতন রবকে তুমি ভুলিয়া গেলে, আমার মতন মালিক আল্লাহকে তুমি ভুলিয়া গেলে, আমার মতন প্রভুর ইবাদতে মনোবেশন হওয়ার থেকে তুমি বঞ্চিত রইলে? কে তোমাকে ঘুমের মধ্যে শোয়ায় রাখলো? ফজরে কেন আসতে পারলে না? জহরে কেন আসতে পারলে না? আসরে কেন আসতে পারলে না? মাগরিবে কেন আসলে না? এশায় কেন আসলে না? তুমি তো জানো বিধানদাতা একমাত্র আমি আল্লাহ, তুমি তো জানো রিজিকের মালিক আমি আল্লাহ। সব কিছু জানার পরেও কোন ভালোবাসায় তোমাকে আমার ভালোবাসাটাকে কমজোরি করে দিল? বুঝেন না? আমার কথা বোঝা যায়? কোন ভালোবাসা আমার ভালোবাসাকে তোমাকে কমজোরি করে দিল? যে কোরআনের মাহফিল হচ্ছে তারপরেও তুমি মেলার মধ্যে আড্ডা দিতেছো, কোরআনের বায়ান হচ্ছে তারপরেও তুমি আত্মীয় স্বজন বন্ধু মহলের মধ্যে খোশ আলাপে লিপ্ত আছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা প্রত্যেকটা সময়ের হিসাব কিন্তু আমি রহমান রহিম তোমাদের কাছ থেকে নেব। ভাইজান, আমি বিন্নতিকে আপনাদেরকে নিয়ে যাব না। রবকে কারীম ডাকতে বলেন, একমাত্র ইবাদত পাওয়ার মালিক হলাম আমি আল্লাহ। সুতরাং সুখে থাকো, দুঃখে থাকো, সচ্ছলতায় থাকো, অসচ্ছলতায় থাকো, কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহকে তোমার ইবাদত বন্দেগী করা লাগবে। আমার আল্লাহর দিকেই তোমার মনোবেশন হতে হবে। আমি আল্লাহকে একমাত্র তোমাকে রব হিসেবে মেনে নিতে হবে। আমি আল্লাহ ছাড়া তোমাকে কেউ সাহায্য করতে পারে নাকি আরো কেউ আছে? জোরে বলেন, আছে? কেউ নেই, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ আমার প্রশংসা পাবার একমাত্র মালিক। হামদে বেহাত মর খোদায়ে পাকের, হামদে বেহাত মর খোদায়ে পাকের, আকিমা দাদে মুস্তে খাকেরা, আকিমা দাদে মুস্তে খাকেরা। আল্লাহর প্রশংসা কেন করবেন না? এক মুষ্টি মাটির থেকে আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন, এক মুষ্টি মাটি দিয়ে আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কেন? এরকম সুন্দর করে দেহ গঠন কি দুনিয়ার কেউ করে দিতে পারবে? দুনিয়ার কেউ এমন সুন্দর করে বানাইতে পারবে না। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি আসমানটাকে সুন্দর করে বানিয়েছি। তারপরেও আমি বলি নাই আমি আসমানকে সুন্দর করে বানাইছি। আমি চাঁদকে সুন্দর করে বানাইছি, তারপরেও বলি নাই আমি চাঁদকে সুন্দর করে বানাইছি। দুনিয়ার যেদিকেই তুমি নজর করবে প্রত্যেকটা জিনিস তোমার নজর জুড়ে যাবে, তোমার মন কেড়ে নিবে। তারপরে আমি বলি নাই যেটা সুন্দর করে বানিয়েছি। কিন্তু আমি মানুষ সৃষ্টি করে, মানুষকে সৃষ্টি করে আমি বলেছি যে মানুষকে আমি সব চাইতে সুন্দর করে বানাইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। দেহাত নক্তারা সুরতে চুপরি, দেহাত নক্তারা সুরতে চুপরি, কে কার দাস্তে বড়া বসিরত গরি, কে কার দাস্তে বড়া বসিরত গরি। পৃথিবীর কোন আর্টিস্টম্যান নাই পানির মধ্যে নকশা করতে পারে, কিন্তু আল্লাহ পাক এক ফোঁটা পানির মধ্যে সুন্দর সুরত দান করছেন। জোরে করে বলেন না একবার সুবহানাল্লাহ। পানির মধ্যে কোনো ব্যক্তি নকশা অঙ্কন করতে পারে না, কিন্তু আমার রব এক ফোঁটা পানির মধ্যে এত সুন্দর সুরত দান করছেন, যেই চেহারাটা দেখা মাত্রই দাদাই খুশি হয়েছে, নানাই খুশি হয়েছে, মা খুশি হয়েছে, প্রতিবেশী খুশি হয়েছে, বন্ধু মহল খুশি হয়েছে। এখনো মোবাইলে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে যদি ট্রান্সফার করে দেওয়া যায়, বন্ধু মহল আনন্দিত হয় বন্ধুর সন্তান হয়েছে। জোরে কন্যাকে এত খুশি হয় কেন বাজান?
এই সুন্দর চেহারাটার পিছনে আমার আপনার হাত আছে নাকি? আমার আপনার কোনো হাত নেই। আমাকে আল্লাহ পাক দিয়েছেন, আমাকে এটা লালন পালনের দায়িত্ব দিয়েছেন, আর লালিত পালিত করে মনে করি এর সৃষ্টিকর্তা আমি হয়ে গেছি। রব্বে কারিম বলেন না, এর সৃষ্টিকর্তা তুমি হও নাই, বরং সৃষ্টিকর্তা আমি। তুমি শুধুমাত্র কেবলমাত্র প্রতিপালিত করতেছো, লালিত পালিত করতেছো। আপাতত অল্প কিছু সময়ের জন্য তোমার কাছে এটা গচ্ছিত রাখা হচ্ছে। আমার এই নিয়ামত রাজিকে তুমি দেখো, আর আমি রহমান রহিম মাওলার বরত্ব প্রকাশ করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর সন্তানদের চেহারা দেখে আমরা সন্তানের বাবার প্রশংসা করি, কথা কর নাকি? সন্তানের মায়ের প্রশংসা করি, কি সুন্দর সন্তানের চেহারা হয়েছে, একেবারে বাবার মতন, কথা কয় না, একেবারে মায়ের মতন। একটা বারো জবান দিয়ে বের হয় না। আল্লাহ পাক কত সুন্দর করে আমার সন্তানকে তৈরি করছেন, আমার নাতিদেরকে বানায়া দিয়েছেন কে? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন একমাত্র রব হইলাম আমি আল্লাহ। আমার চাইতে শক্তিশালী আর জগতের মধ্যে কেউ নাই, আসমানের মধ্যেও শক্তিশালী আর কেউ নাই। সুতরাং আমি এত ক্ষমতাধর একজন রব। আমার থেকে কেন তুমি মুখ ফিরে নাও? আমার থেকে কেন তুমি ভিন্ন মুখে চলতে থাকো? আমার থেকে ভিন্ন পথে চলাকে কেন তুমি স্বাচ্ছন্দ্যবোধ মনে করো? তুমি কি নজর করে দেখো না তোমার সামনে কত মানুষকে আমি অসুস্থতার মধ্যে গ্রেফতার করে হাসপাতালের মধ্যে ফেলে রেখেছি? তুমি কি একটাবারের জন্য অনুধাবন করো না তোমার সামনে কত মানুষকে অসুস্থতা দিয়ে বিছানার মধ্যে ফেলে রেখে দিয়েছি? আমি আল্লাহ পাক তোমারে এত নিয়ামত দিয়ে পরিপূর্ণ সুস্থতা দান করে জমিনের মধ্যে চলার শক্তি দিলাম, ব্যবসা বাণিজ্য করার ক্ষমতা দিলাম। তোমারে এত কিছু দেওয়ার পরেও কেন তুমি আমার থেকে মুখ ফিরিয়ে নিলে? আমার সাথে কেন তুমি কুফরি করলে? তোমার তো কোনো পরিচয় ছিল না, তোমার তো কোনো নামগন্ধ পর্যন্ত ছিল না। আমি আল্লাহ পাক তোমার পরিচয় দেওয়ার মতন বস্তু বানায় দিলাম। আমি আল্লাহ পাক তোমার অস্তিত্বহীনের থেকে অস্তিত্ব বানায় দিলাম। এই ক্ষমতা দুনিয়ার কেউ তোমারে দেখাইতে পারে না, আমি আল্লাহ দেখাইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি আল্লাহ বলেন, কেমনে তোমরা আমার সাথে কুফরি অবলম্বন করতে পারো? তোমরা তো ছিলে মরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে জিন্দা করলাম। আমি আল্লাহ আবার তোমাদেরকে মারবো, আমি আবার মেরে তোমাদেরকে পুনরায় জিন্দা করব। সুম্মা ইলাইনা তুরজাউন। আমি জিন্দা করে তোমাদেরকে আবার দুনিয়ায় পাঠিয়ে দেব না। আমি জিন্দা করে আবার তোমাদেরকে ব্যাংক ব্যালেন্স করার সুযোগ দেব না। আমি জিন্দা করে তোমাদেরকে আমি আল্লাহর সামনে দণ্ডায়মান করে রাখবো। আজকে আমার কাছে আসো, লম্বা একটা সময় আমি দুনিয়ার জিন্দেগিতে তোমাদের সময় দিয়েছিলাম। আমার নাফরমানি করার সত্ত্বেও আমার ক্ষমতা ছিল তোমারে আটকানো, কিন্তু আমি আটকাই নাই। আমার ক্ষমতা থাকার পরেও তোমার গুনাহ দেখে আমি তোমারে ছেড়ে দিছি, মনে করেছি বান্দা বুঝি ফিরে আসবে। কিন্তু লম্বা একটা সময় তুমি নাফরমানির মধ্যে লিপ্ত ছিলে। আজকে তুমি পাই পাই করে আমার দরবারে দাঁড়িয়ে হিসাব দিয়ে যাও। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আজকের এই দরবারে কারোর প্রতি কোনো রকমের জুলুম করা হবে না।
যে যতটুকু সমপরিমাণ নেকি আমল নিয়ে আসবে ততটুকু সমপরিমাণ ফয়সালা আজকে তারে দেওয়া হবে, যতটুকু সমপরিমাণ গুনাহ আমল নিয়ে আসবে ততটুকু সমপরিমাণ গুনার ফয়সালাটাও দিয়ে দেওয়া হবে। কারো প্রতি কোনো জুলুম করা হবে না, নির্যাতন করা হবে না। তুমি এটা কেন করলে, এটা কেন করলে না, আজকে আমি ক্ষমতাধর ব্যক্তি, তোমার পানিশমেন্ট আগে দিয়ে নেই। আল্লাহ বলেন আমি এরকম করব না, আগে তোমার প্রতিফল আমি দেখাবো, তারপরে ফয়সালা দেব। আগে তোমার দেখাবো তোমার কি রকম আমল তুমি করছো। মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার, তাহলে ইবাদত পাওয়ার উপযোগী একমাত্র কে? জোরে বলেন কে? একমাত্র ইবাদত পাওয়ার উপযোগী মালিক হলেন একমাত্র আল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। রহমান রহিম মাওলা বলেন, আমার ইবাদত বন্দেগী করতে গিয়া যখন কোন ব্যক্তি লাইনচ্যুত হয়ে যায়, যখন কোন ব্যক্তি গুনাহের দিকে ধাবিত হয়ে যায়, যখন কোন ব্যক্তি পথ হারিয়ে ফেলে, আমি এই সমস্ত ব্যক্তিদেরকে আমার কুদরতে হাত দিয়ে ধরে আবার লাইনে উঠা দেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ পাক আমাকে যত্ন করে বানিয়েছেন, আমার মতন এত সুন্দর করে যত্ন করে আর কাউকে বানানো হয় নাই, এত যত্ন করে আমাকে আপনাকে বানালেন, সুতরাং সেই রবের সেজদায় কেন আমার কপালটা তার দরবারে নত হয় না, আমার জবানটা কেন তার দরবারে তাসবিহ পাঠে রত থাকে না, আমি কেন গুনাহের মধ্যে লিপ্ত থাকি? আমাকে তো গুনাহের জন্য দুনিয়ার জিন্দেগিতে পাঠানো হয় নাই, আমাকে তো পাঠানো হয়েছে কেবল তার বড়ত্ব আর মহত্ব প্রকাশ করবার জন্য। আজকের বয়ানে এতটুকু আমি আপনাদেরকে বলবো, বাজান, একমাত্র ইবাদত পাওয়ার উপযোগী মালিক হলেন আল্লাহ। এক নাম্বার মেসেজ দিলেন, শোনো বান্দা, আমি একমাত্র তোমাদের ইবাদত পাওয়ার উপযুক্ত, আর দুনিয়ার কেউ ইবাদত পাওয়ার উপযুক্ত, আর দুনিয়ার কেউ ইবাদত পাওয়ার উপযুক্ত না। আমি মালিক আল্লাহই হলাম তোমাদের ইবাদত পাওয়ার উপযোগী রব। সুতরাং সুখে থাকো, দুঃখে থাকো, সচ্ছলতায় থাকো, অসচ্ছলতায় থাকো, আমি আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মনোনিবেশন থাকা দরকার আছে না না? দুই নাম্বার মেসেজ দিলেন, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমাদের যাদের মা বাবা আছে, খবরদার মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করবে না। আল্লাহ বলেন তাদের সাথে ইহসানমূলক আচরণ করবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, তিনি ১,৫০০ বছর পূর্বে ঘোষণা করে দিয়েছেন, যদি কারো মা থাকে বাবা থাকে তার দুইটা জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ কোন। যার মা আছে বাবা আছে তার জান্নাত কয়টা? যার মা আছে বাবা আছে তার দুইটা জান্নাত। যার মা আছে অথবা বাবা আছে, একদম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, তার জন্য এখনো একটা জান্নাতের দরজা খোলা। ভাইজান, আল্লাহর নবী ডাকতে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা আর বাবা হলো তোমার জন্য জান্নাত। মা বাবারে খুশি করলে জান্নাত পাওয়া যাবে, বেজার করলে জাহান্নাম পাওয়া যাবে। এর মধ্যে কিঞ্চিত পরিমাণ সন্দেহ নাই, নাকি সন্দেহ আছে? বর্তমান সময়ে মা বাবার সাথে আমরা খুব ভালো ব্যবহার করি, নাকি কোন? বর্তমান সময়ে মা বাবার সাথে ব্যবহার আমাদের খারাপ হয়, অথচ আল্লাহ বলেন তোমার ইবাদত গ্রহণযোগ্যতাপূর্ণ ইবাদত যদি করতে চাও, খবরদার মার সাথে বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আমার পাঁচ যেখানে নামাজের ইবাদত ভালো, রাতের বেলা ওয়াজিফাও আমার ছোটে না, আমার স্ত্রীটা পর্দা পুষে দেওয়ার মধ্যে আবদ্ধ থাকে, আমিও হালাল খাই হারাম খাই না, গুনাহের ভিতরে লিপ্ত হওয়ার চেষ্টা করি না, কিন্তু আমার দ্বারা আমার মা ক্ষত বিক্ষত, আমার বাবা ক্ষত বিক্ষত, বুঝেন না?
যদি এই অবস্থা আমার দ্বারা হয়ে থাকে তাহলে আমার ইবাদত মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, মসজিদের উপরে যাওয়ার কোনো সুযোগ। আমার ইবাদত তাহাজ্জুদের ইবাদত তার আলো পাওয়া যাবে না, পাঞ্জেগানার নামাজের আলো আমার পাওয়া যাবে না, আমি যে ওজিফা আদায় করি সে ওজিফার আমল আমার পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না বাজান? আমল যে ডেলিভারি দিবে সেই লাইনম্যানকেই কেটে রেখে দিয়েছি। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাকের হুকুম মানা এটা ফরজ। আল্লাহ পাক বললেন মা বাবার সাথে ভালো ব্যবহার করা, এটা আরেকটা ফরজ। সুবহানাল্লাহ, বাজ্যা করবেন না? যাদের মা বাবা এই জগতের মধ্যে বেঁচে আছেন, আল্লাহর পয়গম্বর বলেন ওই সমস্ত মানুষেরা হলো, ওই সমস্ত সন্তানেরা হলো ভাগ্যবান। আল্লাহর নবী, মায়ের নবী, দয়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা আছেন। এমন একটা সময়, এমন একটা মুহূর্তে একজন বৃদ্ধা মহিলা সাহাবাদের ভেদ করে পয়গম্বরের দিকে ছুটে আসতেছেন। যখন কাজ পর্যন্ত চলে আসলেন, আল্লাহর পয়গম্বর নিজের ব্যবহৃত চাদরটা খুললেন। কোন বর্ণনায় আসছে নিজের ব্যবহৃত মাথা থেকে পাগড়িটা খুললেন, খুইলা পয়গম্বরের পাশে বিছায়া দিলেন। ওই বৃদ্ধা মহিলাটা আইসা পয়গম্বরের ব্যবহৃত বিছানায় চাদরের উপরে বসলেন। সুবহানাল্লাহ। সব সাহাবী বড় আশ্চর্য হলেন, সব সাহাবী বড় আশ্চর্য হয়ে গেলেন। কে এই বৃদ্ধা মহিলা, কোথা থেকে আসলো? তারে এমন সুন্দর জায়গায় পাইরে দিলেন, এমন সুন্দর জায়গা করে দিলেন, সুন্দর চাদর বিছায় দিলেন, তার উপরে বসলেন। উনি কিছু সময় চাদরের উপরে অবস্থান করে ওনার থেকে বিদায় হয়ে চলে গেলেন। যাবার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি কে যাকে আপনি এত সম্মান করলেন, এত মহব্বত করলেন, এত ভালোবাসলেন? নবী আমার ডাকতে বলেন, শোনো, ইনি হলেন আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাকে এত মহব্বত করছেন, মাকে এত ভালোবাসছেন। পয়গম্বর বলে গেছেন, শোনো, ইবাদত বন্দেগী যে তুমি কবুলিয়াতের শর্তে, কবুলিয়াতের মাকামে যদি পৌঁছাইতে চাও, মা বাবার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করা যাবে না। প্রশ্ন হতে পারে, হুজুর আমার মা তো দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে, আমার বাবাও তো দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে, তাহলে আমার হুকুমটা কি হবে, আমার কাজটা কি হবে? আল্লাহর পয়গম্বর তার জন্য ফয়সালা জানায় দিয়ে গেছেন। যার মা বাবা দুনিয়ার জিন্দেগিতে বেঁচে নাই, মা বাবা যে সমস্ত মুরব্বিয়ানে কেরামদের সাথে চলাচল করত, বন্ধু মহলের সাথে চলাচল করত, আল্লাহর পয়গম্বর বলেন তুমি ওই ধরনের মানুষদের সাথে ভালো ব্যবহার করবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইজানেরা, আমার বাবাজিরা আমার, তাহলে আমার আপনার নবী এটাই আমাকে আপনাকে জানায় দিচ্ছেন, উম্মতের বেটা বেটিদেরকে জানায় দিচ্ছেন। এটা নবীর পার্সোনাল কথা নয় বাজান। নবীর প্রত্যেকটা কথা কার কথা? জোরে বলেন কার কথা? আর একটু জোরে বলেন কার কথা? নবীর প্রত্যেকটা কথা আল্লাহ পাকের কথা। নবী ব্যক্তিগতভাবে, পার্সোনালি ভাবে একটা কথাও বানা ব্যক্ত করেন নাই। প্রত্যেকটা হুকুম, প্রত্যেকটা কথা আল্লাহ পাকের পক্ষ থেকে ব্যক্ত করেছেন। সুতরাং বাজান, নবীর কথার মধ্যে কোন রকমের সন্দেহান নাই। নবীর কথার কেউ মিথ্যা প্রমাণ করতে পারে নাই, নবীর কথার কেউ ভুল করতে পারে নাই। নবী তো ছিলেন সব চাইতে সত্যবাদী নবী। একটা মিথ্যা কথাও তেনার জীবদ্দশায় পাওয়া যায় না। আমার দয়ার নবী, মায়ের নবী এত মহব্বত কেন আমাকে আপনাকে করতেন বাজান? 63 সাল জিন্দেগির মধ্যে উম্মতের দরদের কথা ব্যক্ত করছেন। উম্মত আমারে মানো আর রবের ইবাদত করো, দুনিয়াতে শান্তি পাইবে, কবরের মধ্যে মুক্তি পাইবে। এই যে 63 সাল জিন্দেগির মধ্যে আমারে নবী ভুলে গেলেন না। দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় হলেন, কবরের জিন্দেগিতেও নবী আমাকে ভুললেন না। তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছে কিন্তু উম্মতকে ভুলে যায় নাই। উহুদের ময়দানে দমদম ভেঙে খন্ড খন্ড হয়ে গেছে, তবু উম্মতকে ভুলে যায় নাই। এত কষ্টের পর কষ্ট, আঘাতের পর আঘাত পেয়েছেন, নবী উম্মতকে ভুলে গেলেন না। কিন্তু আমি আর আপনি কি করে উম্মতকে ভুলে যাই?
আমি আর আপনি কি করে সেই নবীকে ভুলে যাই? আমি কেন নবীকে ভালোবাসতে পারি না? আমার মধ্যে নবীর সুন্নত কেন পরিপূর্ণ হয় না? আমি না নবীর উম্মত, আমি না নবীকে বড় মহব্বত করি, আমি না নবীকে বড় ভালোবাসি। নবীর ভালোবাসা নিয়েই তো আমি জীবন যাপন করার ফিকির করি। যুবকরা খুব ভালো করে বুঝবার জন্য চেষ্টা করবেন। একজন যুবতী নারীর প্রেমে আবদ্ধ হওয়ার পরে নারী তোমার যেই গাইডলাইন দেয় ওই গাইডলাইনের উপরে চলাকে তুমি স্বাচ্ছন্দ্য বোধ মনে করো। বন্ধু মহলের মধ্যে গিয়া বলো, শোনো, আমার ভালোবাসার মানুষটা আমাকে এই পোশাক পরতে বলেছে, তাই এই পোশাক পরে এসেছি। আমার মহব্বতের মানুষটা এই পোশাক পরিধান করতে বলেছে, তাই এই পোশাক পরিধান করে এসেছি। দাদান রব্বে কারিম ডাকতে বলেন, গোলাম, আমি তোমারে যত্ন করে বানাইছি। আমারও একটা লিমিটেড আছে, আমারও একটা জীবন বিধানের গাইড বুক আছে। ওই বুক দিয়ে তোমার জীবনকে তুমি সুন্দর করে সাজাইবে। আমি আল্লাহ পাক তোরে গোমরা করব না, আমি আল্লাহ পাক তোরে অপদস্থ করব না, আমি আল্লাহ পাক তোরে অবাধ্যর মধ্যে রাখবো না। আমার কোরআন দিয়ে তোর জীবনকে যদি সাজাইতে পারস রে গোলাম, আল্লাহ বলেন, লা তাখাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বে কারিম ডাকতে বলেন, আমার বাধ্যতামূলক তোমার জীবনকে সাজাবে, কোরআন দিয়ে তোমার জীবনকে সুন্দর করে পরিপাটি করবে। তোমার আমি বেইজ্জত করব না, তোমার লাঞ্ছনা করব না, তোমার গঞ্জনা করব না। দুনিয়ার জিন্দেগিতেও আমি আল্লাহ পাক তোমার সম্মানের সন্ধান করে দেব, পর জিন্দেগিতেও আমি তোমার সম্মান দান করব। পর জিন্দেগিতে কেমন সম্মান দিবেন বাজান? জান্নাতের বালাখানার মধ্যে আমাকে আপনাকে স্থান করে দিবে। ভাইজান, প্রত্যেকটা আমলিয়াতের শর্ত কবুল যদি হতে চায় তাহলে আমাকে শিরিক মুক্ত আমল করা লাগবে। আমলিয়াতের মধ্যে মা বাবার সন্তুষ্টি অবশ্যই আমার আপনার থাকা লাগবে। আমি তাহাজ্জুদ পড়লে হলে একজন মুসল্লি হলে কি হবে? যদি আমার উপরে মা বাবা অসন্তুষ্ট থাকে, এই তাহাজ্জুদ আমারে পার করতে পারবে না। বোঝা যায় না? বুঝতে কি অসুবিধা হয়? আমার লক্ষ লক্ষ টাকা দানের হাত আছে, আমি দান করে অকাতরে, কিন্তু আমার দ্বারা মা বাবা ক্ষত বিক্ষত। তাহলে এই দান আমাকে জান্নাতের বালাখানায় নিতে পারবে? এই দান আমার জান্নাতের বালাখানায় নিতে পারবে না। সুতরাং আমার প্রত্যেকটা আমলিয়াতের পিছনে যিনি কাজ করবেন তিনি হলেন মা আর বাবার দোয়া। মা বাবাকে সন্তুষ্ট রেখে কাজ করতে পারলে কোনো রকমের অসুবিধা। এখন আমাদের মতন সন্তানদের কাছে মা বাবা হলো কাঁটা, কথা বলেন নাই? মা বাবা হলো কাঁটা আর স্ত্রী হলো আমাদের কাছে মিঠে, বুঝেন নাই? মা বাবার কাছে হলো গরম গরম কথা আর স্ত্রীর কাছে আমরা কই নরম নরম কথা। বউরে শাসন করতে না পারলেও মা বাবারে শাসন করতে কোনো দ্বিধাবোধ করি। আব্বা জান তুমি এরকম চলবে, মা তুমি এরকম চলবে, কিন্তু স্ত্রী যে ওড়না গলার মধ্যে পেঁচায় মার্কেট করে এটা কোনো শাসন? কথা কর না কে? ওড়না রাখে গলায় পেঁচাইয়া, শরীরটাকে ডাকে না, নারীরা পর্দায় থাকে না, আছে না? আমি ওইদিকে যাবো না বাজান, কারণ গ্রামের সভা তো ওয়াজ করা কঠিন। আম্মা জানরা কাছে কাছে রয়েছে, বোঝেন নাই? আম্মা জানদের পক্ষে আমি বলতে চাই, মা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় যত্ন করে আপনাদেরকে বানাইছেন। আপনাদেরকে এরকম বলে নাই তোমরা মাঠের মধ্যে দাগের মধ্যে গিয়ে কাজ করো। আল্লাহ পাক আপনাদেরকে ঘরের মধ্যে থাকবার বিধান দিয়েছেন। আপনি বলতে পারেন, হুজুর 24 ঘন্টা কি ঘরের মধ্যে থাকা যায়? আমি আপনার কামরা গোমরা, আপনার কামরা আপনার রুমের মধ্যে থাকাকে ঘরের মধ্যে বলতেছি না। কারণ যখন আপনি বের হবেন পর্দা পুশিতে নিয়ে বের হওয়াটাই হলো কামরা, বলে বলেন ঠিক কিনা? কিন্তু এখন যে পর্দা পুশিতে আমার আম্মা জানেরা করে, ওরে বাবা, পর্দা পুশিতে দেখলেও মেজাজ গরম হয়ে যায়। বুড়া মানুষও ফেল ফেল করে তাকায় থাকে, কে যায় রে? কথা কন না কে? মুসলমান ভাইজান, স্ত্রীর স্বামী পর্ণকহরে প্রত্যেক
দিন শুধু বায়না আর বায়না করে ব্যক্ত করেন, শোনো তোমার আম্মা এই বললো, তোমার আম্মা এই করলো, সুতরাং একই পরিবারের মধ্যে একই জায়গার মধ্যে অবস্থান করা আমার কিছুতেই সম্ভব হবে না। তুমি আমারে চাও নাকি তোমার মারে চাও? প্রশ্ন বলবেন নাই, তুমি আমারে চাও নাকি তোমার মারে চাও? স্বামী ডাকতে বলে কি কও তুমি এটা? তুমি হলে আমার জানের জান পরাণ পরাণ, কথা কন নাকি? তুমি যেহেতু আমার ভালোবাসার একমাত্র লাল গোলাপ, সুতরাং আমার মার কথা ব্যবহারে আচার আচরণের যদি তুমি অসন্তুষ্ট হও, তুমি যদি কষ্ট পেয়ে থাকো, আমি তো তোমারে কিছু করতে পারি না। আমি প্রয়োজন পড়লে মাকে আমি বন্ধ ব্যবস্থা করব, মার থেকে আমি তোমাকে বিচ্ছিন্ন করে রাখবো, প্রয়োজন পড়লে ফ্ল্যাট বাসা আর একটা আলাদা করে দেব, কথা কন নাকে? এ মুসলমান ভাইজান, আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে। আমি আজকে বৃদ্ধা হয়ে গেছি, আমার স্বামীটা পর্যন্ত দুনিয়াতে বেঁচে নাই। যদি স্বামীটা বেঁচে থাকতো, তা না হলে যদি স্বামীটা বেঁচে থাকতো, অন্তত আমার আজকের এই ফয়সালা করে দিত, একটা সুন্দর বন্ধ ব্যবস্থা করে দিত। কিন্তু যে সন্তানকে আমি তিল তিল করে যত্ন করে বড় করলাম, এই সন্তানই আজকে আমাকে শত্রু মনে করে। জোরে বলেন, কথা এরকম আছে কিনা? একজন মা একটা সন্তানকে কত কষ্ট করে লালিত পালিত করে বাদান, হার ভাঙা মেহনত পরিশ্রম করে বাদান। যুবকেরা যারা এই জায়গার মধ্যে আছো, খুব ভালো করে বুঝবার জন্য চেষ্টা করবে রে যুবক। আজকে তুমি নওজোয়ান আছো, একটা দিন একটা সময় তুমিও বিদ্যুতে পরিণত হয়ে যাবে। শরীরের জোয়ানি সব সময়ের জন্য একরকম থাকবে না। আজকে তুমি যেমন মাকে বরদাস্ত করতে পারতেছো না, তোমার সন্তানকে হইলেও ওই সন্তানেরা তোমার স্ত্রীকে বরদাস্ত করতে পারবে না। সুতরাং যে যেরকম কাজ করবে সে সেই রকম তার ফল ভোগ করতে থাকবে। আজকে স্ত্রীর কথায় সন্তানটা বড় বেকার হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। আমি আজকে তোমার একটা বন্ধ ব্যবস্থা করে দেব। এ মুসলমান ভাইজান, আল্লাহর বান্দা ডাক দে বলে, মা তোমাকে তো আমি বড় ভালোবাসি, তোমাকে তো আমি বড় মহাব্বত করি, কিন্তু আমার স্ত্রীর সাথে তোমার বনিবনা হচ্ছে না কেন? আজকে তোমারে সতর্ক করে দিয়ে গেলাম, খবরদার আগামীকাল যদি কোন রকমের কথা আমার কর্ণকহরে আসে, তাহলে সন্তানের অবস্থা তুমি দেখতে পারবা, সন্তানের ব্যবহারটা কেমন হয়। এ মুসলমান ভাই, মাকে ধমক দিয়ে কথা বলার জন্য আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন, অথচ সন্তান ধমক দিয়ে কথা বলে। পয়গম্বর ডাকতে বলে, ও দুনিয়ার উম্মতের বেটা বেটিরা রে, তোমরা শুনে নাও, মায়ের সাথে যখন ধমক দিয়ে কথা বলো, তখন আসমানের দরজাটাও থরথর করে কাঁপতে থাকে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এ মুসলমান ভাইজান, খুব ভালো করে বুঝবার জন্য চেষ্টা করবেন। মাকে পয়গম্বর বড় বেশি মহব্বত করতেন। কেন মহব্বত করতেন বাজান? 6 বছর বয়স যখন আমার আপনার মায়ের নবী, দয়ার নবী, তখন বাবার কবরটা জিয়ারত করার জন্য গিয়েছিল। এ মুসলমান ভাই, আজকে আপনারা অবগত হয়েছেন, আমার গ্রামেও একজন মানুষকে দাফন করতে আসা একজন আত্মীয় দাফন কার্য করতে গিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল। শোনেন নাই? এ মুসলমান ভাই, আমার বাবাজিরা, আমার এতটুকু জীবনের গ্যারান্টি আমার আপনার নাই। তারপরেও আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক ভালো রাখি না, আমি আমার আত্মীয়র সাথে সম্পর্ক পর্যন্ত ভালো রাখি না। কেন ভালো রাখি না বাজান? এই দুনিয়া তো ক্ষণস্থায়ী, এই দুনিয়ার থেকে তো আমার আপনারে বিদায় হয়ে চলে যাওয়া লাগবে। দয়ার নবী, মায়ের নবী এই কথাটাই তো আমাদেরকে শিখা দিয়ে গেছেন, উম্মতের বেটা বেটিরা রে, দুনিয়ার জিন্দেগিতে থাকা যাবে না, এটা থাকবার জায়গা না। এখান থেকে আমাকে আপনাকে একটা সময়, একটা মুহূর্তে বিদায় হয়ে চলে যাওয়া লাগবে। সুতরাং দুনিয়ার জিন্দেগিতে যেহেতু থাকবার জায়গা নয়, এখান থেকে বিদায় হওয়া লাগবে।
থাকবে। সুতরাং কবরের দিকে তোমরা প্রাধান্য দাও, কবরের সামানা গোছাও, কবরের পথে গোছাও। কারণ কবরের মধ্যে যে মানুষটা শান্তি পাইল ওই মানুষটা চিরসুখী হইল, কবরের মধ্যে যে দুঃখী হইল সেই মানুষটা চিরন্তন দুঃখিতে রূপান্তরিত হয়ে গেল। সুতরাং বাজান আহমদ রহমান রহিম মাওলা হাবিব ডাকতে বলেন, ও উম্মতের বেটা বেটিরা রে, আমি আমার মাকে 6 বছর বয়সের সময় মাকে হারিয়ে ফেলেছি। আমার মাকে সঙ্গী করে নিয়ে আমি বাবার কবরের শিওরে দাঁড়িয়েছিলাম, বাবার কবরের পাশে আমি দাঁড়িয়েছিলাম। এমন সময় মোর প্রান্তরে বিষাক্ত বাতাস শুরু হয়ে গেল। আমার মা বিষাক্ত বাতাস নাকের মধ্যে দিয়ে প্রবেশ করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ও মুসলমান ভাই, যারা দুনিয়াতে আছেন বাবান, মা বাবা হলো সব চাইতে দামি একটা নিয়ামত, দামি একটা সম্পদ। সুতরাং ইবাদত বন্দেগী দিয়ে মালিককে সন্তুষ্ট করতে চাইলে মা বাবাকে খুশি করা দরকার আছে না নাই? জোরে বলে।